আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এখন কিছু ঝামেলা হয়ে বেরোনোটা ভেস্তে গেলে তো খারাপ হবে। তুই এটা নিয়ে আর ভাবিস না। ও যদি রাগও করে আমি বুঝে নেবো। তুই তো ভাবিস না এটা নিয়ে। এই কি বানাচ্ছে? এই গোপাল, চুপ করে বসে রইলি কেন? গন্ধ বেরোচ্ছে। তোর কোনো ধারণা আছে কি বানাচ্ছে? আমার কাছেও কোয়েশ্চেন পেপার লিক হয়নি, তবে একটা কথা নিশ্চিত, প্রতি উইকেন্ডের বোরিং ব্রেকফাস্টের থেকে আজ কিছু আলাদা হতে চলেছে। বোরিং ব্রেকফাস্ট মানে? হ্যাঁ, বোরিং ব্রেকফাস্ট কি মা? দেখছেন দিদিভাই, শুনছো? এই এতদিন ধরে আমরা এত কিছু বানিয়ে খাওয়ালাম আর এখন সেগুলো বোরিং হয়ে গেল। বাহ! এখন যে ছোটনাথ বউ এসে বাহারি খাবার বানাচ্ছে সব ভুলে গেল। এই বাড়ির ছেলেদের পেট পুড়িয়ে কোনো ত্রুটি দেখি না। মা, তুমি সবসময় তোমার বৌমাদের সাপোর্টে কথা বলবে, তাই না? একবার তো অন্তত ছেলেদের সাপোর্টে কিছু বলো। আমি যেটা সত্যি সেটাকেই সাপোর্ট করি সব সময়, সে যেই বলুক। সত্যি তো, বৌমারা তো অনেক করে এসেছে তোদের জন্য এত বছর। আমি তো দেখেছি দুই ভাই মিলে বৌমা দুটোকে খুব জ্বালিয়েছিস। কেস খেয়ে গেছো কাকাবুনি, অ্যাপোলজি চাইতে হবে। মার্সি পিটিশনটা জমা করো তাড়াতাড়ি। না না, সে কি আর চাইলেই পাওয়া যায়? হ্যাঁ, তুই না গোপাল কোনো দিন পাল্টাবি না। উল্টো পাল্টা সব কথা বলবি, তারপরে আমরা বিপদে পড়ে যাব। না না, তোর কি দরকার ছিল বলতো এইসব শব্দ চয়ন করার? আশ্চর্য। না দেখো, আমি কিন্তু ওর মতো নয়। তোমরা যা দাও আমি কিন্তু সোনা মুখ করে সব খেয়ে নি, বলো? হ্যাঁ, খাই কিনা? আমার কোনো বিরক্তি হয়? আমার কোনো একঘেয়ে লাগে বলো? হ্যাঁ, একদম না, ওর মতো আমি নই। না, হ্যাঁ। সেসব তো বললে হবে না। এখন তোমরা সবাই এক টিমে। কৃষ্ণটা কোথায় গেল? খাবারের গন্ধে না খিদেটা আরো বেশি করে চাগার দিচ্ছে। কিন্তু কি বানাচ্ছে এটা? কি আমরা তো সেই কি জানো? ওরে বাবা, আমরা কি করে জানবো? এই ব্যাপারটা গোপন রাখার জন্য আমাদেরও তো রান্নাঘরে ঢুকতে দেয়নি। এই শোন, কি একমাত্র তোর বউ অ্যালাউড। জায়গা দেখে আসি। কি মাখন, মধু, তোমরা কি আমাকে পাউরুটি সেকে খাবে নাকি? তাহলে কিন্তু আমি নেই, আমি খাবো না। ধৈর্য ধরে বসবে প্লিজ। পাউরুটি খাওয়ানোর জন্য নিশ্চয়ই তোমাদের এতক্ষণ ধরে বসিয়ে রাখা হয়নি। আহা, এ তো ব্রেকফাস্ট নয়। হ্যাঁ, যেন সুচিত্রা সেন আসছেন। হ্যাঁ, বৌমা, একটা অনুরোধ করি, ওই ঢাকা দেওয়া খাবারটা এবার খুলে ফেলো না, দেখি খাই। হ্যাঁ, এই হলো তোমাদের ব্রেকফাস্ট, প্যানকেক। আরে বাস! আরে ওয়াও, প্যানকেক! আরে এরকম সাহেবি ব্রেকফাস্ট আমারও পছন্দ। আচ্ছা, এই নাও, গরম 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 থাকতে থাকতে খেয়ে নাও। মধু আছে, বাটার আছে, যেটা দিয়ে ইচ্ছে খাও। দুটো দিয়েও খেতে পারো। আচ্ছা শোন, আমাকে কিন্তু একটা ছোট দেখে দাও, আর খুব ভারী তো আমি হজম করতে পারবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নাও। আমার জিভে না জল এসে যাচ্ছে। অনুটার জন্য খারাপ লাগছে। অনুটাকে সকাল সকাল বেরিয়ে যেতে হলো, খেতে এত ভালোবাসে। একটা দারুণ জিনিস মিস করলো কিন্তু অনু। ও বিকেলে আসলে আমি আবার বানিয়ে দেবো। ও আচ্ছা, বেশ। কি কিনে? আমাকে দুটো। হ্যাঁ, দুটো দুটো দুটো। মার কাম্মাকে বল, একদিক দিয়ে ভালোই হলো। আমাদের তো আর বউয়ের হাতে ভাত রান্না, তারপর পাতে ভাত, সেসব তো রিচুয়াল হয়নি। এই প্যানকেক রিচুয়ালটাই হয়ে গেল, কি বলো? একদম ঠিক বলেছেন মা। সময় তো বদলাচ্ছে, রিচুয়ালও বদলাতে হবে। আচ্ছা, কৃষ্ণ কোথায়? আরে কৃষ্ণকে কেউ ডাকো, সেও তো খাবে নাকি? ও আসছে আন্টি, ও তো অফিস বেরোবে তাই রেডি হচ্ছে। অমৃত,
একটু মধুটা আমাদেরকে বাড়িয়ে দাও। এই জিনিস আমি 10-20টা সাবড়ে দিতে পারি। দাঁড়াও হ্যাঁ, তুমি যদি সব সাবড়ে দাও তা আমরা কি করবো? এখান থেকে নাও যতটুকুনি প্রয়োজন আমাদের লাগবে। যাই বলো, অসাধারণ হয়েছে, অসাধারণ, মানে তুলনা নেই। এই কি কিনি বলছি, তুমি টেস্ট করেছো? করুনি? একটু এদিকে এসো না, এসো, আমার বউকে একটু জায়গা দিন। ও মাই গড, হ্যাঁ এসো। এসো এসো না, আর লজ্জা পাচ্ছ কেন? এসো। কি করছো? কেন? আরে আমি আর বনলতা তো পরে খাবো। তুমি সত্যি সত্যি লজ্জা পাচ্ছ? আরে কি মুশকিল, আমার বাবা কাকারা শিখিয়েছে ভালো জিনিস সবসময় বউয়ের সঙ্গে শেয়ার করে খেতে হয়। খানা 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 একটু হাঁ করতে পারছো না? যাও তো। দারুণ দারুণ হয়েছে। দিদি ভাই বলছে আমি আরো কয়েকটা বানিয়ে নিয়ে আসছি, তোমরা খাও। দিদি ভাই কাটকি লাগে একটু দাও, আমি কয়েকটা বানিয়ে নিয়ে আসছি। আরে তোমরা দুজন খাবে না? আমরা খেয়ে নেবো, আমার ভালো লাগছে না, আমার কেমন লাগছে। হ্যাঁ সত্যিই তাই। আচ্ছা আমরা চারজন না হয় একসাথে পরেই খেতাম। আরে খাও না, খাও, আমাদের সঙ্গেই খাও। শোনো, এমন জিনিস না, যদি একবার ঠান্ডা হয়ে যায় খেয়ে আর মজা পাবে না, খাও। আরে বাবা, এখন যে আমাদের জেনারেশনটা, এটা তো রিটায়ারমেন্টের সময় চলে এসছে না, এখন সবকিছু ওদের হাতেই ছাড়তে হবে। ওরা এরকম ভালো ভালো খাবার বানাবে, আমরা বসে বসে খালি খাবো। লজ্জা করো না, খাও খাও। হ্যাঁ, যাই বলো মা, আমাদের কৃষ্ণের বউয়ের হাতে রান্না কিন্তু মানে একদম। কি রে রাজু, হ্যাঁ এগুলো কি করেছিস? তোমার জন্যই তো করছি। তোমার এই খারুস সকালে এসব না খেলে না ওর মুখে নড়ছে না। আমি প্যানকেক বানালাম যে, ওর জন্য বানিয়েছি তো। সে তুমি বানিয়েছো ঠিক আছে, কিন্তু তুমি দেখো এসব ছাড়া প্লেটে আর কিছু দেখলেই ও পট করে রেগে যাবে। বাড়িতে যা কিছু হয়, ধরো লুচি পরোটা, কিচ্ছু খায় না, এসবই খায়। আমি এগুলো হাতের কাছে রাখছি, তুমি বরং এগুলোই ওকে দিও। তোর প্যানকেক তো আর কোনো আনহেলদি খাবার নয় রে, রোজের একঘেয়ে খাবারের চেয়ে এটা ভালো। আরে বাবা, তুমি তো ওকে চেনো নে, ওর পান থেকে চুন খসলেই ও ঝামেলা করবে, তাই আমি তোমাকে বলছি তুমি ওকে এটা দাও। আচ্ছা ঠিক আছে রাজু, যদি ও রাগ করে আমি বুঝবো, তুই এখন এটা রাখ। তারপর ও রেগে চলে যাবে, সেটা তোমার ভালো লাগবে? বনলতা দিদি, আমি খুব চিনি ওকে, তাই আমি তোমাকে একটু সাবধান করে দিচ্ছি। সকাল সকাল রাগ করলে তোমারই তো মন খারাপ হবে, বলো? আমি বুঝতে পারছি লাজু, তুই এবারে সকলকে বেশি বুঝিস, বেশি জানিস, আমি মানলাম, কিন্তু আমিও তো নিজের মতো করে কিছু করতে পারি, বল? দেখি না আজকে অন্য কিছু দিল কিরকম খায়। বনলতা দিদি, তোমাদের সত্য সত্য ভাব হয়েছে, এখনই রাগিও না ওকে। আরে কি দরকার বলতো ওর মেজাজ খারাপ করে? তোমরা দুজনে তো আজ সন্ধেবেলা বেরোবে না, এখন কিছু ঝামেলা হয়ে বেরোনোটা ভেস্তে গেলে তো খারাপ হবে। আরে বাবা লাজু, আমি কি বলছি শোন, তুই এটা নিয়ে আর ভাবিস না। ও যদি রাগও করে আমি বুঝে নেবো, তুই তো ভাবিস না এটা নিয়ে।